প্রেম পরকীয়া নাকি নিখাদ এক প্রতারণার আখ্যান। একটি প্রত্যন্ত গ্রামের শান্ত পাড়ায় এখন সকাল বিকেল চায়ের দোকানে একটাই চর্চা, এক অসহায় নারীর ধর্ণা। 7 বছরের সাজানো সংসার আর কোলের সন্তান, সমাজের চেনা গণ্ডি, সবকিছু এক লহমায় পেছনে ফেলে ওই মহিলা আজ এসে বসেছেন প্রেমিকের বাড়ির দরজায়। দাবি একটাই, তাকে স্ত্রীর স্বীকৃতি দিতে হবে। কিন্তু এই একটা লাইনের পেছনে লুকিয়ে আছে এমন এক জটিল মনস্তাত্ত্বিক আর সামাজিক গোলকধাঁধা, যা আমাদের আধুনিক গ্রামীণ সমাজের ভেতরের কঙ্কালটাকে এক ঝটকায় সামনে এনে দাঁড় করিয়ে দেয়। এই ঘটনা কেবল একটি পরকীয়া সম্পর্কের ট্র্যাজিক পরিণতি নয়, এর গভীরে লুকিয়ে আছে পরিযায়ী শ্রমিকদের জীবনের অনিশ্চয়তা, মেট্রো সিটির চাকচিক্যের আড়ালে গড়ে ওঠা ঠুনকো সম্পর্ক, আর দিন শেষে আইনি ও সামাজিক লড়াইয়ে এক নারীর একাকিত্ব। ঘটনার প্রেক্ষাপট বুঝতে গেলে আমাদের একটু পেছনে ফিরতে হবে। ওই মহিলার বাপের বাড়ি শীতলকুচিতে, নাম দীপিকা বর্মন। বছর 7 আগে সামাজিক নিয়ম মেনে সিতাই ব্লকেরই কায়েতের বাড়ি এলাকায় তার বিয়ে হয়েছিল। কোল আলো করে এসেছিল একটি পুত্র সন্তানও। 5-7 বছরের একটা চেনা ছন্দে চলছিল জীবন। কিন্তু গ্রামীণ অর্থনীতির চেনা টানাপোড়েন আর একটু ভালো করে বাঁচার তাগিদে দীপিকা পাড়ি দিয়েছিলেন সুদূর বেঙ্গালুরুতে। আর এই পরিযায়ী জীবনই বদলে দিল সবটা। বেঙ্গালুরুতে কর্মসূত্রে থাকার সময় দীপিকার আলাপ হয় কোচবিহার জেলার সিতাই ব্লকের দক্ষিণ বর্থর গ্রামের বাসিন্দা প্রফুল্ল বর্মনের ছেলে পূর্ণচন্দ্র বর্মনের সঙ্গে। অচেনা দূরদেশে চেনা ভাষার মানুষের সান্নিধ্য কত দ্রুত প্রেমের রূপ নেয় তা সমাজবিজ্ঞানীরা ভালোই জানেন। 7 বছরের সংসার, স্বামী বা সন্তানের টান, সবকিছুকে ফিকে করে দিল পূর্ণচন্দ্রের দেওয়া নতুন জীবনের প্রতিশ্রুতি। দীপিকার দাবি অনুযায়ী প্রায় 9 মাস আগে তিনি তার প্রথম স্বামীকে ত্যাগ করেন এবং বেঙ্গালুরুর একটি মন্দিরে গিয়ে পূর্ণচন্দ্রের সঙ্গে মালা বদল করে নতুন করে সংসার শুরু করেন। কিন্তু এই বিয়ে কি আদৌ আইনি ছিল, নাকি কেবলই আবেগের বশে নেওয়া একটা সিদ্ধান্ত? এই প্রশ্নটা কিন্তু রয়েই যাচ্ছে। কারণ প্রথম স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ বা ডিভোর্স না হয়ে থাকলে হিন্দু বিবাহ আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ের কোনো আইনি বৈধতা থাকছে না। অথচ দীপিকা হয়তো ভেবেছিলেন ভালোবাসার সিঁদুরই তার সবচেয়ে বড় রক্ষা কবচ। সম্পর্কের টানাপোড়েন আরও জটিল রূপ নেয় 2026 সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে। উত্তরবঙ্গের জেলাগুলোতে তখন ভোটের হাওয়া গরম। ঠিক সেই সময় বেঙ্গালুরু থেকে সিতাইয়ে ফিরে আসেন দীপিকা আর পূর্ণচন্দ্র। কিন্তু গ্রামীণ সমাজ আর পূর্ণচন্দ্রের পরিবার এই সম্পর্ককে মোটেই ভালো চোখে দেখেনি। বাড়ির দরজা বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে পূর্ণচন্দ্রের এক আত্মীয়ের বাড়িতে কিছুদিন আশ্রয় নেন তারা। এরপর পরিস্থিতি বেগতিক দেখে আবার তাঁরা ফিরে যান বেঙ্গালুরুতে। কিন্তু গল্পে আসল মোচড় এলো গত সোমবার। দীপিকার অভিযোগ, তাকে সম্পূর্ণ একা ফেলে মাঝ দরিয়ায় ডুবিয়ে দিয়ে হঠাৎ উধাও হয়ে গেছে পূর্ণচন্দ্র। ফোন বন্ধ, যোগাযোগের সব রাস্তা বন্ধ। যে পুরুষ কিছুদিন আগেও নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছিল, সে যে এভাবে রাতারাতি ভগবান সেজে হঠাৎ করে শয়তান হয়ে যাবে, তা হয়তো কল্পনাও করতে পারেনি দীপিকা। দীপিকা বর্মন শুধু কান্নাকাটি করে ঘরে বসে থাকার পাত্রী নন, তিনি সোজা চলে এসেছেন দক্ষিণ বর্থরে পূর্ণচন্দ্রের নিজের বাড়িতে। আর এবার তাঁর লড়াইয়ের টেক্কাতে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে। কারণ দীপিকা বর্তমানে 5 মাসের অন্তঃসত্ত্বা, আর তার দাবি তাঁর গর্ভস্থ সন্তানের পিতা আর কেউ নয়, স্বয়ং পূর্ণচন্দ্র বর্মন। নিজের দাবির সপক্ষে দীপিকা একটি মেডিকেল রিপোর্টও মিডিয়া এবং গ্রামবাসীর সামনে তুলে ধরেছেন। তার দাবি, সেই রিপোর্টে পূর্ণচন্দ্রের নাম স্পষ্ট উল্লেখ রয়েছে। একজন মহিলার কাছে যখন আর কোনো পথ খোলা না থাকে, তখন সমাজ আর লোকলজ্জার তোয়াক্কা না করে সে যে কতটা মরিয়া হয়ে উঠতে পারে, সিতাইয়ের এই ধর্ণা তারই প্রমাণ। এই দীপিকা বর্মন কি বলছেন তিনি শুনুন তার বক্তব্য। ও আমাকে ব্যাঙ্গালোরে রেখে একাই ছেলে চলে গেছে। কি হয় পূর্ণচন্দ্র, কি হয় আপনার? ওর সঙ্গে আমার রিলেশন ছিল। রিলেশন থাকাকালীন ও আমার বরের কাছ থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমাকে প্রেমের প্রলোভন দেখাইছে, অনেক কিছু বলছে। বিয়ে করেছিলেন আপনারা? বিয়ে, হ্যাঁ, মন্দিরে বিয়ে করছে, মালা বদল করছে, সিঁদুর পরাই দিয়েছে। তা পেটে আমার বাচ্চা আছে ওর। মানে বিয়ে কবে করেন আপনারা? বিয়ে ওই তো যখন পালাই সেই 2 দিন পরেই। কোথায় বিয়ে করছেন? মানে ইয়ার সময়, ইলেকশনের আগেই। কোথায় বিয়ে করছেন? বিয়ে ব্যাঙ্গালোরে মন্দিরে হচ্ছে। আচ্ছা, পূর্ণচন্দ্র বর্মন কি আপনার প্রথম স্বামী? না, আপনার আগে বিয়ে কোথায় হয়েছিল? সীতাই কাছের বাড়ি। সেখানে কি ডিভোর্স হয়েছিল? না। আচ্ছা, মানে এই যে পূর্ণচন্দ্র বর্মনের সঙ্গে আপনার সম্পর্ক কতদিন ধরে? 9 মাস থেকে। আচ্ছা, মানে আপনার আগের স্বামীর কাছে থাকাকালীন এর সাথে সম্পর্ক হয়, তারপরে আপনারা পালিয়ে যান, তাই তো? তারপরে, হ্যাঁ। তারপরে বিয়ে করেন সামাজিকভাবে। হ্যাঁ।
হ্যাঁ, সামাজিক মধ্যে বিয়ে হয়নি, ওইখানে মন্দিরে বিয়ে হয়ে গেছিলো। তারপরে বাড়িতে সবাই বলছিল, এখানকার লোকও বলছিল যে বাড়িতে আসো সবাই মিলে বিয়ে দিব। তারপরে ওর বাড়িতে ঢুকানো দেয় নাই, কে নাকি টাকা খাওয়াইছে, টাকা খাওয়ার পরে ও তখন কী করছে, ওর মামার বাড়িতে পাগলার হাট আছে, ওর মামাটা ওর মামার বাড়িতে আমাকে নিয়ে গেছে। ওইখানে 15 দিন ছিলাম। তারপরে আরেকটা মামা ছিল, ওইখানে 1 দিন ছিলাম। থাকার পরে তো মানুষের বাড়িতে থাকা যায় না, ও বলে কি যে আমার তো কাজকর্ম করতে লাগবে, চলো বাড়িতে তো ঢুকতে দেবে না, চলো আবার ব্যাঙ্গালোর চলে যাই। তারপর ব্যাঙ্গালোরে যাওয়ার পর মানে তোমরা কি একবারও এই ছেলের বাড়িতে আসোনি? না, আমি আসতে চাইছি, আমাকে বলে কি যে আমাকে আমরা যদি যাই তাহলে আমাকে মারবে বা তোকেও মারতে পারে। আচ্ছা, আপনার যখন প্রথম স্বামী ছেড়ে আপনার ওনার কাছে যান, তখন বাড়ির থেকে গিয়েছিলেন না ওই বাড়ির ব্যাঙ্গালোর থেকে? ব্যাঙ্গালোর থেকেই আপনার প্রথম স্বামীকে ছেড়ে তারপর ওনার সাথে আর কি মানে সংসার করেন। তো এখন মূলত আজকে আপনি এর বাড়ি আসছেন, মূলত দাবিটা কি জন্য? আমি ওর সঙ্গে সংসার করব, ওর সঙ্গে থাকতে চাই সারা জীবন, ওকে নিয়ে আসা হবে। কোনো যোগাযোগ হচ্ছে এই মুহূর্তে? না, যোগাযোগ হচ্ছে না। ছেলে এখন কোথায় আছে? ছেলে আমাকে ব্যাঙ্গালোরে রেখে চলে গেছে, শুনছি ওর বাবা হায়দ্রাবাদে আছে, ওর দাদা হায়দ্রাবাদে আছে। আমি বলছি যে তোমার বিয়ে হয়নি, বলবেন না। আমি বলছি আমাকে নিতে পারবে তো, যে এরকম সম্পর্ক করছো, জড়িয়েছো, আমাকে নিতে পারবে? বলে কি হ্যাঁ নিবো আমি। আমার তোমার মা বাবা মানবে? বলে কি মা বাবা কি খাওয়াবে নাকি? আমি তো খাওয়াবো নাকি? আমার মা বাবার কথা শুনে আমার কী হবে? তখন এরকম করে বলছে। আমি বলছি ঠিক আছে, ভালো কথা। তারপরে কিছুদিন পর ওখানে সবাই জানাজানি হয়েছে, মালিক টালিক সবাই জানাজানি হয়েছে। ওখান থেকে আলাদা জায়গায় এসছে, আন্ধ্রাতে আসার পর তখন কী করছে, ভোটের মানে যখন SIR এর ইয়ে আসে তখন বাড়িতে আসছে। তখন আমিও বলছিলাম যে আমিও বাজার যাব, কারণ এতদিন তুমি একসঙ্গে ছিলাম, আমাকে ছেড়ে এখন কেন যাবে? যদি তুমি না আসো তখন আমার তোমাদের ছাড়া থেকে ঠিক কবে হয়? এই সোমবারের দিন। আচ্ছা, সোমবারে গত সোমবার। কতদিন? তখন তো তখন একসঙ্গে ছিলাম এতদিন। আচ্ছা, যখন আপনি এই পূর্ণচন্দ্র বর্মনের সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করলেন, তখন কি আপনার আগের স্বামীর সাথে আপনার তখন সম্পর্ক ছিল না সম্পর্ক ছিন্ন ছিল? যখন সম্পর্ক রিলেশন ছিল প্রথমে এর সাথে, তখন ছিল। ওর সঙ্গে যখন পালানোর পর থেকে তখন আর কোনো রিলেশন নেই আমার। বুঝতে পারছি। আপনার যে একটা সন্তান আছে, সেই সন্তানটা কার কাছে থাকে? আমার কাছে থাকে। ও আমার সন্তান আমার কাছে থাকে। একবার ওর বাবা বলে না যে আমার সন্তান আমাকে দিয়ে যা, বা ওর বাড়ি থেকে ওর ঠাকুমাও একবারও বলে নাই যে আমাদের বাচ্চা আমাদেরকে দিয়ে যাও। যে বাধ্য, আমার সন্তান আমাকে নিতেই লাগবে। আমি অথচ ওকে বলেছি, পূর্ণচন্দ্রকে বলেছি যে আমার একটা কিন্তু বাচ্চা আছে, আমাকে নিতে না গেলে কিন্তু আমার বাচ্চাকেও নিতে হবে। তাও বলে কি ঠিক আছে, তোকেও রাজি হয়েছে, আমি বাচ্চাকেও নিতে হবে। ও আমাকে পরিস্থিতি যখন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল, তখন ঘটনাস্থলে এসে পৌঁছান সিতাই ব্লকের দুর্গা বাহিনীর কয়েকজন মহিলা সদস্য। গ্রামীণ স্তরে যখন পুলিশ বা প্রশাসন পৌঁছতে দেরি করে, তখন এই ধরনের মহিলা সংগঠনগুলোই এগিয়ে আসেন। দুর্গা বাহিনীর সদস্যরা উভয় পক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। পূর্ণচন্দ্রের পরিবার প্রথমে দীপিকাকে মেনে নিতে অস্বীকার করলেও তার শারীরিক অবস্থা বিবেচনা করে এবং বেগতিক বুঝে আপাতত তাকে পূর্ণচন্দ্রের বাড়িতেই থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কিন্তু এটা কি আদৌ কোনো স্থায়ী সমাধান? পূর্ণচন্দ্র এখনো নিখোঁজ এবং তার কোনো প্রতিক্রিয়া বা বয়ান পাওয়া যায়নি। পূর্ণচন্দ্রের পরিবার দীপিকাকে চাপের মুখে ঘরে ঢুকতে দিলেও তাকে বউ হিসেবে মনের থেকে মেনে নেয়নি। ফলে একটি বন্ধ ঘরের ভেতর ওই মহিলার নিরাপত্তা কতটা, সেই প্রশ্নটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পূর্ণচন্দ্র বর্মনের প্রতিবেশী সুনীল কুমার রায় কি বলছেন এবং মানিক বর্মন তারা কি বলছেন, শুনুন। আর কি বলবো, বলার তো উপায় নাই। বউটিরও ভাবার উচিত ছিল যে আমার যেহেতু ইতিপূর্বে বিবাহ হয়েছে এবং একটি সন্তান আছে, আমি কি করি একজনকার কাছে এইরকম ঘটনা করি। আমি যা দেখলাম তাতে তো ওই ছেলের দোষ আছে। আচ্ছা, মানে কি জানাচ্ছে ওই মহিলার মুখে যা শুনলাম তাতে তো 15 এটা দোষ আছে এবং 15 এটা মানি নেওয়া খায়। এবার বাড়ি এসে এবং বউটাও ভালো আমি দেখতেছি আর কি, সংসার করি চায়। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।